আল্লাহ তাআলা এমন এক সত্তা যিনি একমাত্র বলতে পারে, ও দুনিয়ার মানুষেরা, আমি তোমাদেরকে যত নিয়ামত দিয়েছি, যা কিছু দিয়েছি, তা কোনোদিনও তোমরা গণনা করে শেষ করতে পারবে? আমরা যদি কেউরে কিছু দিই, কই ভাই অল্প কিছু দিয়েছি, আমার দ্বারা আর সম্ভব না। কিন্তু আমার মালিক কত মহান, কত দয়ালু। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা ইন্নাল্লাহা লাগফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে এত নিয়ামত দিয়েছি যা কোনোদিনও তোমরা গণনা করে শেষ করতে পারবে না। বলে আল্লাহু আকবার। বলেন, দুনিয়ায় এমন কেউ আছে যে বলতে পারে যে আমি যা দিছি তা কোনোদিনও শেষ হবে না? কেউ বলতে পারে? কিন্তু আমার রব বলেন, আমি যা দিয়েছি তা তোমরা কোনোদিনও শেষ করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মহান রব কত দয়া করে, মায়া করে। আজকে দেখেন, এমনিতে উলামায়ে কেরাম রাসূলের হাদিসের মধ্যে পাওয়া যায়, যেখানে হক্কানি উলামায়ে কেরাম কোরআন হাদিসের আলোচনা করে, আমার আল্লাহ বেষ্টনীর ভিতরটাকে জান্নাতের বাগান বানায়া দেয়। আরো আমরা মসজিদের মধ্যে বসছি, হাদিসের মধ্যে আসছে মসজিদ হইল জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। দুনিয়ার সব কিছু ধ্বংস হবে, মসজিদ ধ্বংস হবে না। কি হবে না? মসজিদ ধ্বংস হবে না, এক একটা জান্নাতের কামরা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই বাইতুল নূর যায় মসজিদকে আল্লাহ তাআলা এই 10 দুনিয়ার সমান একটা দুনিয়ার, এই 10 দুনিয়ার সমান একটা জান্নাতও বানায়া দিতে পারে কি পারে না? কথা কয় না, পারে কি পারে না? আল্লাহর দ্বারা সম্ভব কি সম্ভব না? এই বিশ্বাস আছে? তাহলে আমরা যদি কোথাও জায়গা না পাই, আমার আল্লাহর কাছে বলতে পারবো, আল্লাহ আমাদের বাইতুল নূর যায় মসজিদের জারু দিছিলাম, একটা ইট লাগাইছিলাম, একটা জানালা লাগাইছিলাম, আল্লাহ এই উসিলায় আপনি আমারে মাফ করিয়ে দেন। কথা বলেন ঠিক কিনা? এই কথা কয় না, ঠিক না? ঠিক। তাহলে কারা কারা জান্নাতে যাইতেছেন হাত তুলেন। কথা কয় না, কথা কয় না, আওয়াজ দেয় না। এই বদরের যুদ্ধে কয়জন ছিল? কথা কয় না, কয়জন? 300? কথা কয় না, কয়জন? 313 জন। আর আপনারা এত সবের মানুষ, এরপরও যদি আপনারা আওয়াজ না দেন হবে? আমি এত কষ্ট নিয়ে যদি ঢাকা থেকে আসতে পারি, তাহলে আপনারা এখানে বসে আওয়াজ দিতে পারবেন কি পারবেন না? যদি চাঁদপুরবাসী আজকে আওয়াজ না দেয়, বাংলাদেশের ইতিহাস আর ঐতিহ্যে কলঙ্ক লাগবে। কথা বলেন ঠিক কিনা? কারণ এই চাঁদপুরকে শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্ব চিনে। কথা কন ঠিক কিনা? আপনারা 21 সালের কথা ভুলে গেছেন? পুরা সময় ধোঁয়া উঠছে, গলা ভালো ছিল, কিন্তু আজকে গলা খারাপ। এই জন্য ভাইয়েরা আমার, দেখেন কি বলছিলাম, আমরা কারা কারা জান্নাতে যেতে চাই? আওয়াজ আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। একটু ডাক দেন, আল্লাহ। আরো জোরে আল্লাহ। মোহাব্বতে আল্লাহ। দিলটারে নরম করে আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। দেখেন দেখেন, আল্লাহর কোনো বান্দা যদি জান্নাতে যাইতে চায়, তাহলে আল্লাহকে সন্তুষ্ট না করে সে জান্নাতে যাইতে পারবে? কথা বলেন, পারবে? আরো জোরে, পারবে? এখন একটা যুক্তি দিয়ে বোঝাই। অথচ আল্লাহ তার কিছু মুহিব্বিন আর মোহাব্বতের বান্দাদেরকে ভালোবাসা জান্নাতে পাঠাইয়া দেয়। সুবহানাল্লাহ বলে। তাইলে আল্লাহরে সন্তুষ্ট করে জান্নাতে যাওয়া ভালো না আল্লাহ ভালোবাসা জান্নাতে পাঠাইয়া দেওয়া এটা ভালো? কথা কয় না। আল্লাহ যদি ভালোবাসা পাঠাই দেয় এটা ভালো না? আহা, বুঝে না, বুঝে না।
তাহলে আমার নবী বললেন, ও দুনিয়ার মানুষেরা, যে জায়গায় কোরআন এবং হাদিসের আলোচনা হয় এটা হলো জান্নাতের বাগান, আবার মসজিদও জান্নাতের বাগান। তাহলে আল্লাহ আজকে যে আমাদেরকে মসজিদে আনছে, আমরা সবাইকে আল্লাহর ওলি নাকি? কথা কয় না, সবাইকে আল্লাহর ওলি? হ্যাঁ, তাহলে আমরা আজকে জান্নাতে আইছি, কথা কোন? আল্লাহ রাসূলের কথা কি মিথ্যা হইতে পারে? বলেন, মিথ্যা হইতে পারে? তাহলে বোঝা গেল আল্লাহ ভালোবাসা আমাদেরকে জান্নাতে পাঠায়া দিছে। সুবহানাল্লাহ বলেন। এখন কি জান্নাতে বাইরে যাবেন? বাইরে ধরে রাখতে হবে। ধরে রাখতে হলে আল্লাহর হুকুম আর রাসূলের তরিকা অনুযায়ী আমাদের সবাইকে চলতে হবে। কথা বলেন ঠিক কিনা? যারা মসজিদের ভিতরে ঢুকে যায়, যারা ওয়াজের প্যান্ডেলের ভিতরে ঢুকে যায়, প্রবেশ করে, তারা যদি তওবা করে আর নিয়ত করে, আল্লাহ আমার কোনো তৌফিক নাই, আমার কোনো সুযোগ নাই, আমার কোনো ক্ষমতা নাই, আপনি আমারে ভালোবাসছেন, মহব্বত করছেন, দয়া করছেন, সময় দিছেন, সুযোগ দিছেন, সুস্থতা দিছেন, আল্লাহ এই কারণে আমি আপনার ঘরে আসতে পেরেছি। হে আমার মালিক, জীবনে অতীতে যত গুনাহ করেছি আপনি আমারে মাফ করে দেন। আল্লাহর কোনো বান্দা যদি কোনো মাহফিলে উলামায়ে কেরাম হক্কানি বুজুর্গদের চেহারার দিকে তাকায়া কোরআনের কথা শুনে আর আমলের নিয়ত করে, তাওবার নিয়ত করে, আমার আল্লাহ কোরআনের অনেক আয়াতে আমার আল্লাহ বলে, বান্দারে তুই আমার কাছে চা, আমি আল্লাহ তোর জিন্দেগির সব গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। এমন অহরহ আয়াত কোরআনে আছে, ঘুরতেছে। আল্লাহ বলে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার বান্দারা তোমরা আমার রহমত থেকে নিরাশ হয় না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ বলে ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। প্রথমে ইন্না নিশ্চয়, এরপরে জুনুবুন জমা, এরপরে জামিয়া ও জমা। এখানে তিনোটাই তাগিদ আল্লাহ তাআলা বুঝাইতে চায়। দুনিয়ার মানুষ শোন শোন শোন, যত পাপ করো, যত বাড়াবাড়ি করো, যত গুনাহ করস না কেন, যদি আমি মালিকের রহমত থেকে নিরাশ না হও, কোরআনী নুরানি আল্লাহর ঘর মসজিদে প্রবেশ করো, তাওবার নিয়ত করো, আমার কাছে রহমতের তালাশ করো। ইন্না নিশ্চয়, জুনুবুন নিশ্চয়, জামিয়া নিশ্চয়, নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দিব। তাহলে গুনাহ মাফ করাইতে চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলে চাই কি চাই না? আরো জোরে বলে চাই কি চাই না? তাহলে আল্লাহ যে জান্নাতের ভিতরে আনছে, জান্নাতি মানুষের আমল আমাদের ধরার দরকার আছে না নাই? আল্লাহ পবিত্র কোরআনে ছোট্ট একটি সূরার মধ্যে মানুষ জান্নাতে যাওয়ার 4টা আমলের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছে। আমার বন্ধু আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন 30 নম্বর পারা সূরা আসর 3টি আয়াত বিশিষ্ট সূরাটি মক্কি। এই সূরার মধ্যে 71টা হরফ আছে। আল্লাহ তাআলা এই ছোট্ট একটি সূরার মধ্যে এমন 4টি আমলের কথা বলেছে, যদি কোনো বান্দা এই সূরাকে গভীর মনোযোগ সহকারে আমলের নিয়তে পড়ে আর এর সারমর্ম বুঝতে পারে। ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি বলেন, তাফসীর ইবনে কাসিরের মধ্যে উল্লেখ করা হয়, আল্লাহর ওলি ইমাম, যুগের শ্রেষ্ঠ একজন ইমাম, ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি বলে, কোনো বান্দা যদি ছোট্ট কনিষ্ঠ সূরা আসরকে তার মর্ম বুঝে পড়তে পারে, আমল করতে পারে, আর
এর মধ্যে আল্লাহ যে 4টা আদেশ করেছে এই আদেশগুলি মান্য করে সে নিশ্চিত আল্লাহর পরিচয় আর মারেফত হাসিল করবে। তাহলে এই ছোট্ট একটি সূরা আজকে আমরা বুঝবো, বুঝার চেষ্টা করব। এর মধ্যেই রয়েছে জান্নাতে যাওয়ার সহজ 4টি কথা। শিখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ প্রথমেই বলেন ওয়াল আসর, মহাকালের শপথ, সময়ের শপথ। আমরা শপথ করি কেন বলেন? কেন শপথ করি? কোনো গুরুত্বপূর্ণ কথা বলার আগে শপথ করা হয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ সময়ের শপথ কায়া এখানে প্রমাণ করতে চায়। এরপরে আমি যা আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে। এরপরে বলেন ইল্লাল্লাযীনা আমানু, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ দয়া করে মায়া করে বলেন, শুনেন। প্রথমে বলেন দুনিয়ার সব মানুষ ক্ষতির মধ্যে আছে। এরপরে আল্লাহ আলাদা করছে। কি করছে? আলাদা করছে। আল্লাহ বলে ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু তারা নয় যারা ঈমান আনছে। সুবহানাল্লাহ বলেন। আওয়াজ করে বলেন, আরো জোরে বলেন ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু তারা নয় যারা ঈমান আনছে। 1 নাম্বার ঈমান, 4 কথার 1 নাম্বার কথা হলো ঈমান। 2 নাম্বার ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, 2 নাম্বার হলো নেক আমল। খালি কথাটি মনে রাখবেন। 3 নাম্বার ওয়া তাওয়াসাউ বিল হক, সত্য কথা বলা। নিজে সত্য বলবে, অন্যকে সত্যের আহ্বান করবে। নিজে সত্যের উপর প্রতিষ্ঠিত থাকবে, অন্যকে সত্যের উপর প্রতিষ্ঠিত করার চেষ্টা কোশিশ করবে। 4 নাম্বার হলো ওয়া তাওয়াসাউ বিস সবর, সুবহানাল্লাহ বলে। সে নিজে সবর করবে, অন্যকেও সবরের উপদেশ দিবে। আমলের ক্ষেত্রে, কাউকে বুঝানোর ক্ষেত্রে, সর্বক্ষেত্রে, সব জায়গায়, অসুস্থতার মধ্যে সবখানে যে ব্যক্তি সবর করবে আল্লাহ তাআলা তাকে ওই ক্ষতি, সমস্ত মানুষ যারা ক্ষতির ভিতরে আছে তাদের থেকে আলাদাভাবে আল্লাহ তাকে হেফাজত করবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই 4 কাজ করবো তো ইনশাআল্লাহ? আওয়াজ দেন, করবো তো? যেহেতু আমি অসুস্থ, আপনারা জুড়ে বলবেন, আমি আসতে বলবো, তাহলে আমাদের উভয় পক্ষের সহজ হবে। তাহলে প্রথমটা হলো ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনা। কি আনা? ঈমান কি? ঈমান হলো আল্লাহ তাআলা ঈমানদারদের পরিচয় দেয়। সূরা 2 নম্বর সূরা পবিত্র কোরআনের সূরা বাকারা। হুদাল্লিল মুত্তাকিন, আল্লাহু আকবার। হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আল্লাহ বলেন কোরআন হলো মুত্তাকিন, যারা বিশ্বাসী তাদের জন্য হেদায়েত। সুবহানাল্লাহ বলেন। কোরআন হলো যারা বিশ্বাসী, মুত্তাকি, আল্লাহওয়ালা, ফরহেজগার, এই কোরআন তাদের জন্য পথ প্রদর্শক। তারা এই কোরআনকে মানবে। কাকে মানবে? কথা কয় না। কাকে? না আমেরিকাকে মানবে? আমেরিকারে মানবে না কোরআনকে? কাকে? না ইন্ডিয়াকে মানবে? আওয়াজ নাই, আওয়াজ নাই। আমি কি গলাটা ভাঙিয়ে ফেলাইব? কালকে আমার মাহফিল করতে হইব না? তাহলে আওয়াজ দেন না কে? বলেন আমেরিকাকে না কোরআনকে? আরো জোরে, জোরসে বলো। তাহলে কোরআনের সংসদ দরকার আছে না নাই? যারা মুত্তাকি হবে তারা কোরআনের পথ প্রদর্শিত পথে চলবে। অতএব যারা মুমিন মুত্তাকি তারা কোরআনের সংসদ কায়েম করবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই সূরায় আলোচিত প্রথম কথা হলো ইল্লাল্লাযীনা আমানু। আর আল্লাহ ঈমানদারদের পরিচয় দিতে গিয়ে বলে হুদাল্লিল মুত্তাকিন, যারা মুত্তাকি, আল্লাহওয়ালা, ফরহেজগার, তাদের পথ প্রদর্শক হলো আল কোরআন। কথা বলেন ঠিক কিনা? 2 নম্বরে আল্লাহ বলেন
ওয়াল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, তারা অদৃশ্য অনদেখা না দেখা জিনিসের উপর ঈমান আনবে। সুবহানাল্লাহ বলেন। বলেন তো আমরা জান্নাত দেখছি, জাহান্নাম দেখছি? দেখি নাই। আসমানে উপরে একটা ঘর আছে বাইতুল মামুর, এই ঘর আমরা দেখছি। 7 আসমানের উপরে বাইতুল মামুর আছে, দেখছি? দেখি নাই। কিন্তু কে দেখছে বলেন তো দেখি? আমাদের নবী। আমাদের আওয়াজ করে আমাদের, আরো জোরে আমাদের। এই দুনিয়ার সব মানুষ, দুনিয়ার সব বুদ্ধিজীবী, দুনিয়ার সব বিজ্ঞানীরা দেখলে যে বিশ্বাসযোগ্যতা হতো, আমার নবী একা দেখার কারণে আমরা এর চেয়ে 1000 কোটি গুণ বেশি বিশ্বাস করি। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ এই মাসেই আমাদের নবীকে মেরাজে নিছে। কথা কোন ঠিক কিনা? আওয়াজ করে কোন নিছে কি নেই? আল্লাহ কেন নিছে? আল্লাহর রাজত্ব, আল্লাহর বরত্ব, আল্লাহর মহত্ব তার নবীকে দেখানোর জন্য। জান্নাত জাহান্নাম আরশ কুরসি লৌহ কলম সব কিছু দেখানোর জন্য। এবং আমরা যে মর্যাদাবান, আমরা যে শ্রেষ্ঠ, আমাদের নবী যে শ্রেষ্ঠ, এইটার প্রমাণ করার জন্য আমার আল্লাহ আমাদের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজ করাইছে। আল্লাহ কোরআনে বলছে কি বলে নাই? কথা কয় না? মেরাজের কথা কোরআনে আছে না নাই? হাদিসে আছে না নাই? সূরা বনী ইসরাঈল 1 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ আমার স্বীয় বান্দাকে রাত্রের কিছু সময়ের মধ্যে মক্কার মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমান, প্রথম আসমান থেকে দ্বিতীয়, দ্বিতীয় আসমান থেকে তৃতীয়, তৃতীয় আসমান থেকে চতুর্থ, চতুর্থ থেকে পঞ্চম, পঞ্চম আসমান থেকে ষষ্ঠ, ষষ্ঠ আসমান থেকে সপ্তম, সিদরাতুল মুনতাহা, বাইতুল মামুর, জান্নাত জাহান্নাম, লৌহ কলম আরশ কুরসি সব কিছু ভ্রমণ করাইয়া একটা হাদিয়া দিছি। হাদিয়া এটা দিয়ে আবার রাত্রের ভিতরে তাকে মক্কায় পৌঁছায় দিছি। সুবহানাল্লাহ। আছে না নাই? কোরআনে আছে না নাই? এখন কেউ বিশ্বাস করলেও করুক, না করলে না করুক। যে বিশ্বাস করব সে ইমানদার, আর যে বিশ্বাস করে না সে বেঈমান। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাদের নবী জান্নাত জাহান্নাম দেখছে কি দেখছে না? আওয়াজ করে বলুন, দেখছে কি দেখছে না? তো আল্লাহ তাআলা বলে, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের প্রতি বিশ্বাস করে তারা হলো ঈমানদার। সুবহানাল্লাহ বলেন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ, এবং যারা সময় মতো নামাজ কায়েম করে। সুবহানাল্লাহ বলেন। কি করে? নামাজ কায়েম করে। তাহলে নামাজ কায়েম করার দরকার আছে নাই? ওয়াল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এরপর আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তারে যা সম্পদ দিয়েছি তা থেকে আমার রাস্তায় ব্যয় করে। সুবহানাল্লাহ বলেন। আর বেশি টানা যাবে না।
এইখানে 3 কথা কইলাম। এরপরে আল্লাহর নবী বলে, আল্লাহ তাআলা বলেন, ওগো নবী, আপনার উপরে যে কিতাব নাজিল করেছি, পূর্ববর্তী নবীদের উপর যত কিতাব নাজিল করেছি, এই কথার উপর বিশ্বাস করে, আখিরাতের উপর বিশ্বাস করে, তারা হইল মুমিন। আর আপনি তাদেরকে জানায় দিন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ নবীকে আল্লাহ বলেন, ওগো নবী, আপনি তাদেরকে জানিয়ে দিন, যারা এই 5 কথার উপর ঈমান আনে, আমি আল্লাহ বলি, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তোমরা তোমাদের রবের পক্ষ থেকে হেদায়েতের উপরে আছো। আর শুনে নাও, তোমরা হলে সফল মুমিন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ সূরা আসরের মধ্যে বলছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুস ইল্লাল্লাযিনা আমানু, দুনিয়ার সব মানুষ ক্ষতির মধ্যে আছে, কিন্তু যারা ঈমান আনে তারা নয়। তাহলে এমন ঈমানদারদের অন্তর্ভুক্ত হওয়ার দরকার আছে না নাই? তাহলে 1 নাম্বার গেল ঈমান। 2 নাম্বারে বলে ওয়ামিলুস সালিহাত, ওয়ামিলুস, আওয়াজ দিয়ে বলে ওয়ামিলুস। 2 নাম্বার হলো নেকামল। নেকামলের অর্থ হইল দুনিয়া যত ভালো কাজ আছে করার দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? আরো জোরে, আছে না নাই? তাইলে মসজিদ বানানো ভালো কাজ না খারাপ কাজ? আরো জোরে কইছে না রে? মসজিদ বানানো ভালো না খারাপ? নামাজ পড়া ভালো না খারাপ? সত্য কথা বলা ভালো না খারাপ? মানুষের দান সৎকার করা ভালো না খারাপ? মানুষের সাথে সুন্দর হাসি মুখে সালাম দিয়া কথা বলা ভালো না খারাপ? মাদ্রাসার ছাত্রদের মহব্বত করা ভালো না খারাপ? কথা কয় না, ভালো না খারাপ? তাহলে সত্য কথা কওয়া ভালো না খারাপ? আরো জোরে, ভালো না খারাপ? সুদ খাওয়া ভালো না খারাপ? কথা কয় না, ভালো না খারাপ? এই অনেকে আওয়াজ দেয় না, এটা সত্য কথা না? সুদকুর আছে না নাই? আহারে, সুদকুর আছে না নাই? ঘুষখোর আছে না নাই? মানুষের জায়গা দখল করে খায় আছে না নাই? হারামখোর আছে না নাই? বদমাইশ আছে না নাই? মসজিদের টাকা মেরে খায় আছে না নাই? অতএব সুদ ছাড়া লাগবে। কথা কোন? সুদ ছাড়া লাগবে কি লাগবে না? ওয়ামিলুস সালিহাত, ভালো কাজ করো। সুদ ভালো না খারাপ? তাহলে খারাপ ছাড়ার দরকার আছে না নাই? আরে, এই যে আমাদের নবী জাহান্নাম দেখছে কি দেখছে না? এই জাহান্নামের মধ্যে আল্লাহর নবীকে একটা স্তর দেখানো হয়েছে, যে স্তরের মধ্যে একটা নহর, এই নহরের মধ্যে হইল রক্ত। রক্ত রক্ত চিনেননি? এটা সাধারণ কোন রক্ত নয়, মানুষের রক্ত। নাউজুবিল্লাহ বলেন। কোনো প্রাণীর নয়, মহিষের নয়, গরুর নয়, ছাগলের নয়, বাঘের নয়, সিংহের নয়, মানুষের রক্ত। কিসের রক্ত? মনটারে লাগায়া শুনো, মনটারে লাগায়া, দিলটারে লাগায়া শুনো। আল্লাহর নবীকে একটা জাহান্নামের স্তরের কাছে নেওয়া হয়। আল্লাহ নবী দেখতে পায় একদল মানুষ এই নহরের মধ্যে সাঁতরায় আর বড় বড় আওয়াজে চিৎকার করে। আল্লাহ নবী সঙ্গী ফেরেশতা জিবরাইলের কাছে জানতে চায়, ও জিবরাইল, এই মানুষগুলো এইভাবে সাঁতরায়, তারা যখন পাড়ের কাছে আসতে চায়, তীরের কাছে আসতে চায়, তীরের কাছে দণ্ডায়মান ফেরেশতা তার মাথার মধ্যে বড় পাথর দিয়ে আঘাত করে। সে আবার চিৎকার মেরে তার মাথা দ্বিখণ্ডিত হয়ে যায়, চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, আবার চিৎকার করে দূরে চলে যায়। আবার যখন পাড়ের কাছে অপর দিকে উঠতে চায়, অপর তীরের কাছে দণ্ডায়মান ফেরেশতা পাথর দিয়ে তার মাথায় আঘাত করে। আল্লাহর নবী দৃশ্য দেখে চক্ষু অশ্রুসজ্জল হয়ে যায়। আল্লাহর নবী বলে, জিবরাইল, আমি জানতে চাই ওই মানুষগুলাকে এইভাবে কেন নির্যাতন করা হচ্ছে। জিবরাইল ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী,
এই মানুষগুলা দুনিয়ায় থাকতে বড় নির্দয় ছিল, বড় পাষণ্ড ছিল, বড় কসাই ছিল। এলাকার দরিদ্র নেহায়াত গরিব মানুষগুলি নিজে ভ্যান চালায়া, রিক্সা চালায়া, অন্যের জমিনে কাজ করিয়া কিছু টাকা পয়সা রোজগার করত। কোনো অসুবিধায় পড়ে তাদের কাছে গেলে তারা কিছু টাকা ধরাইয়া মাসে মাসে কিস্তি নিত। 1,000 টাকা দিয়া 1,500 নিত, 20,000 দিয়া 30,000 নিত, 40,000 নিত। ওই মানুষ তার কিস্তি চালাইতে চালাইতে সে হতাশ। সে নিজের রক্তকে পানি করে যেই টাকা ইনকাম করত, ওরা সুদ খায়া ওই টাকাগুলি নিত। এই কারণে মানুষের রক্তের নহরে তাদেরকে এইভাবে আযাব দেওয়া হচ্ছে। বলেন নাউজুবিল্লাহ। শুধু তাই না, যারা আছে যৌতুক কুর আছে না নাই? কথা কয় না, আছে না নাই? যদি ভুলক্রমে কারো একটা মেয়ে কালো হয়, কথা কম, কালো হয়, আছে না নাই? কালো মানুষ বানাইছে কি? আরো জুড়ে কইছে না ভাই? গরম পানি, একটু গরম পানি হইলে ভালো হয়। যাই হোক আমার বন্ধুগণ, কালো মানুষ বানাইছে কে? আহারে, কোনো বাপের যদি একটা কালো মেয়ে হয় বেচারা টেনশন এসে, কথা কোন ঠিক কিনা? অথচ যারা আল্লাহর বান্দা তারা বলবে তারেও তো আল্লাহ বানাইছে, কথা কোন ঠিক কিনা? এই যৌতুকুররা যদি লাগাল পায় টেকা দিলে হে কালো আর দলার কোনো প্রশ্ন নাই, কথা কোন ঠিক কিনা? আছে না নাই? এই যৌতুকুরদেরকে ওইখানে শাস্তি দেওয়া হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদের মধ্যে বয়ান করতেছি, ও আমার সাহাবীরা শুনো, সুদখোররা এত নিকৃষ্ট। আল্লাহর নবী বলে সুদ খাওয়ার সর্বনিম্ন মানের গুনাহ হইল মার সাথে জিনা করা। নাউজুবিল্লাহ কোন। তাহলে আপনাকে 10 লক্ষ টাকা দিলে আপনার মার সাথে জিনা করবেন নি? কথা কোন করবেন নি? করবেন না। তাহলে 500 টাকা, এটা কি আপনার বিশ্বাস হয়? আল্লাহর রাসূলের কথা কি মিথ্যা হইতে পারে? তাহলে হাজারে যে 500 নেন, এই 500 তো আল্লাহর নবী বলছে সুদখোরের সর্বশেষ সর্বনিম্ন গুনাহ হইল মার সাথে জিনা করা। তোর তো লজ্জা হওয়ার দরকার, বেটা কথা বলেন ঠিক কিনা? এই জন্য সুদখোরদেরকে মসজিদের কমিটি বানাবেন না, এলাকার পঞ্চায়েত কমিটিতে রাখবেন না, কোন সুদখোর ঘুষখোরদেরকে এবার নির্বাচিত করবেন না, কথা বলেন ঠিক কিনা? আপনার আমার নেতা হবে যে ইমামতি করতে পারে, যে আল্লাহর কোরআনের তাফসীর করতে পারে, যার ভিতরে আল্লাহর ভয় ক্ষুধা ভীতি আছে, যে কোনোদিন সুদ ঘুষ খাবে না, আমাদেরকে ঠকাবে না, এমন আল্লাহওয়ালা মানুষদেরকে নেতা বানানোর দরকার আছে না নাই? আমার নবী মসজিদে ফজরের নামাজ পড়িয়েছে, আবার যুদ্ধের ময়দানে যুদ্ধর সেনাপতিও ছিল, কথা বলেন ঠিক কিনা? আবার রাষ্ট্রের প্রধান বিচারপতিও ছিল। তাহলে আমার নবী যদি ইমাম হয়ে রাষ্ট্র পরিচালনা করতে পারে, তাহলে আমার মসজিদের ইমাম কেন রাষ্ট্রের পার্লামেন্টে যাইতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য যদি এবারে সুচ্চার না হন, আগামী দিনে আপনার দামাল ছেলেরা আবারও রক্ত দিতে হবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার বন্ধুগণ, সুদখোরদেরকে সমাজ থেকে বয়কট করার দরকার আছে না নাই? তাহলে আমাদেরকে ভালো কাজ করতে হবে, বলছে কে? কথা বলেন কে? তাহলে আল্লাহ এখানে ওয়ামিলুস সালিহাত দ্বারা সমস্ত আমলকে বুঝিয়েছে, কথা বলেন ঠিক কিনা? তাহলে নামাজ পড়া ভালো কাজ আমরা করব কি করব না? হাত তুলে দেখাই, করব কি করব না? আরো জোরে করব কি করব না? মসজিদ বানানো ভালো কাজ, যে কাজগুলা বাকি আছে এলাকাবাসী সবাই মিলে এটা এই আগামী 3 মাসের ভিতরে সমাধান হইব কি হইব না? ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন, আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। এত দুর্বল হইলে চলবো না? নিজের কাজ নিজের উড়াই নিতে হইব, কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় বন্ধুগণ, মসজিদ বানানো ভালো কাজ করার দরকার আছে না নাই? আওয়াজ করে বলেন আছে না নাই? আজকে যদি আপনি মসজিদের একটা তাই দেন, কাল কিয়ামতের ময়দানে আপনার কোনো আমল যদি কবুল না হয়, আর এটা যদি আপনি খালিস নিয়তে দেন, কাউরে দেখানোর জন্য নয়, এলাকার নেতাকে খুশি করার জন্য নয়, ঢাকা থেকে হুজুর আইছে খুশি করার জন্য নয়,
এলাকার পঞ্চায়েত মসজিদ কমিটির খুশি করার জন্য নয়, একমাত্র আল্লাহর জন্য। যদি মসজিদের একটা তাই লাগায় দেন, কাল কিয়ামতের ময়দানে যখন মসজিদ জান্নাতের বাগান হয়ে যাবে, আল্লাহ না করুক যদি আপনার নামটা জাহান্নামীদের কাতারে হয়ে যায়। হাদিসের মধ্যে আসছে, যারা মসজিদের সাথে সুসম্পর্ক রাখে, মসজিদে ইট মশলা বালু দান করে, এই মশলা বালু ইট সব কিছু তার পক্ষ হইয়া আল্লাহর কাছে সুপারিশ করবে। সুবহানাল্লাহ বলেন। এক সুপারিশের কাজ হয়ে আল্লাহ কবে আমার ঘর বাইতুল্লাহর অংশ, বাইতুল নূর যায় মসজিদ, এই মসজিদের অমুক অংশ তার জন্য সুপারিশ করছে, যাও আমি তারে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। তাহলে সব ভালো কাজ করবো তো ইনশাআল্লাহ। 2 নাম্বার, ওয়াতাওয়াসাউ বিল হক। ওয়াতাওয়াসাউ বিল, সত্য কথা বলা, নিজে বলা, অন্যকে বলার আগ্রহ দেওয়া। তাহলে আজকে থেকে সত্য কথা হবে তো ইনশাআল্লাহ। কেউ যদি গাঞ্জা খায়, আছে না নাই? গাঞ্জা হালাল না হারাম? আরো জোরে, হালাল না হারাম? মদ হালাল না হারাম? তো আপনারা দি সংসদে আইন পাস করেন, কথা কন, বাংলাদেশের সংসদে মদ রে হালাল করার লাইসেন্স দেওয়া হয়েছে কি হয় নাই? এর ভিতরে আপনারাও আছেন, কারণ আপনি ভোট দিচ্ছেন না। কথা কয় না, কথা কয় না। আপনি ভোট দিচ্ছেন কি দেন নাই? আমি ভোট দিচ্ছি তো, আমার বুড়ে উঠে নাই ওই সময়। এইবার আল্লাহর রহমতে বুট উঠছে, নিয়ত করছি পাক্কা, যদি আল্লাহ শরীর স্বাস্থ্য ভালো রাখে আর শক্তি থাকে, কেউ আঙ্গুল ঘুরাইতে হবে। কথা কয় না, কথা কয় না। যে আইব একবারে একটা বুঝবো দিছি 5 কেজি, পর্ব 30 কেজি। কথা বলেন ঠিক কিনা? বুঝে না, বুঝে না। মনে করে খালি ডাইল খাইছি, বেটা যা খাইছি আমরা, যা খাই তোরা চৌকো তা দেখোস না। কথা বলেন ঠিক কিনা? অতএব এবার আর কোনো বেঈমানদেরকে ছাড় দেওয়া হবে না। আওয়াজ চাই হবে। তাহলে মদের লাইসেন্স আপনারা পাস করাইছেন, এটাকে ফেল করাইতে হইলে আগামী দিনে সংসদে আল্লাহ ওয়ালাদেরকে পাঠাতে হবে। কথা বলেন ঠিক কিনা? যারা আল্লাহর কোরআনের আয়াত পড়বে আর বলবে আমার আল্লাহ মদকে হারাম করেছে, অতএব এই মদ এই সংসদে আজকে থেকে এই দেশে হারাম করা হলো। যে মদ পান করবে সারা দেশের মানুষের সামনে, জাতীয় মসজিদের সামনে তার বিচার করা হবে। এই জন্য আল্লাহ বলছেন ওয়াতাওয়াসাউ বিল হক, সত্য কথা বলো। মদ হারাম, এটা বাংলাদেশ নয়, সারা পৃথিবীর মানুষের লাইসেন্স দিল এটা হারাম। কথা বলেন ঠিক কিনা? কেন? আমার আল্লাহ বলছে। সুদ হারাম, সারা দুনিয়ার মানুষ সুদকে হালাল বানাইয়া ব্যবসা করলেও এটা হারাম। কথা বলেন ঠিক কিনা? অতএব আল্লাহ বলছেন ওয়াতাওয়াসাউ বিল হক, সত্য কথা বলো। সুদকুর সুদকা এটা খারাপ না ভালো? কথা হয় না, খারাপ না ভালো? খারাপ আগে বলছে নেক আমল করো, ভালো কাজ করো, এরপরে কয় সত্য কথা কও। যে সুদ খায় এর বিরুদ্ধে কথা কওয়া এটা সত্য কথা। কথা কোন ঠিক কিনা? যে মদ খায় এর বিরুদ্ধে কথা কওয়া এটা সত্য কথা। এটা বলা দরকার আছে না নাই? মুসিবত আসতে পারে, মুসিবত আসতে পারে, কিন্তু এই মুসিবত ছড়াই দিবে কে? আল্লাহ। আছে না নাই? আওয়াজ করে বলো আছে না নাই? আল্লাহ আছে। এই জন্য আমার বন্ধুগণ, হারামের বিরুদ্ধে বলতে হবে। যদি আমরা সত্য কথা না বলি তাহলে জাহান্নামে যেতে হবে। আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের মধ্যে একটি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়া নাহশুরুহুম ইয়াউমাল কিয়ামাতি আলা উজুহিহিম উময়াও ওয়া বুকমাও ওয়া সুম্মা। আল্লাহ তাআলা বলে, ও দুনিয়ার মানুষেরা, যারা দুনিয়ায় আমি আল্লাহর হুকুম মানবে না, কাল কিয়ামতের দিন আমি আল্লাহ তাদেরকে উল্টায়া দিব। নাউজুবিল্লাহ বলেন।
এবং তাদেরকে বুবা এবং অন্ধ বদির বানায়া তুলবো। নাউজুবিল্লাহ বলেন। এ আমার বন্ধু, এই জন্য সত্য কথা বলো। বুবা বানাইবে কেন? কিছু মানুষের জবান থাকা সত্ত্বেও সে সত্য কথাই জবান দিয়া বলে না। এই জন্য আল্লাহ নবী বলেন, এই আয়াতের তাফসীর করতে গিয়ে আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে বলেন, তারা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবার তো জবান আছে, তাহলে বুবা হয়ে উঠবো কেমনে? আল্লাহ নবী বলেন যে দুনিয়ায় তার জবান থাকা সত্ত্বেও সত্য কথা বলে না, ওয়াতাওয়াসাউ বিল হক, সত্য কথা বলে নাই, সেজন্য তার জবান থাকতো বুবা। এই জন্য আল্লাহ তারে বুবা বানায় উঠাইবে। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য সত্য কথা বলা দরকার আছে না নাই? চোখ থাকতে যারা সত্যটা দেখবে না, এই চোখ থাকতে যারা সত্যটা দেখা সত্যের পক্ষে বলবে না, আল্লাহ দুনিয়াতে এরা যেন চোখ থাকতো কানা, এই জন্য এই কানাদেরকে আল্লাহ কিয়ামতের দিন কানা বানায় উঠাবে। যার কান থাকতে ভালো শুনে না, কোরআন তেলাওয়াত শুনে না, হাদিসের কথা শুনে না, ভালো কথা শুনে না, জিকির করে না, ওই কাম দিয়ে খালি ডিস্কো আর মমতা জাফার গান শুনছে, আছে না নাই? কত বড় স্পর্ধা ওরা, সংসদে গিয়েও গান গাইছে। নাউজুবিল্লাহ কর, আওয়াজ করে কর নাউজুবিল্লাহ কর। মুসলমানের দেশে সংসদে আল্লাহ যে গান দিয়ে হারাম করছে, সেই গানেরা সংসদে গিয়ে গায়। আল্লাহ গজব ফালাইছে কি ফালাইছে না? আওয়াজ দেয় রে ভাই, ফালাইছে কি ফালাইছে না? আহা, বুঝে না, বুঝে না, এটাও বুঝে না। আবার এখন আরো কিছু আইছে, আইয়া আবার এই কাম শুরু করছে। দুঃখটা কারে কো? এত বড় একটা পরিণতি দেখার পরেও আবারও যারা স্বৈরাচার হইতে চায়, এরা আমার ভাই হোক, বাপ হোক, চাচা হোক, আমার এলাকাবাসী হোক, আমার দলের আর বাহিরের দলের লোক হোক, তাহলে এরারও কি ওই রকম পরিণতি হইব কিব না? কথা কয় না, হইব কিব না? কাজের মহিলাদের কাপড় পইরা পইরা ওই যারা সংসদে গান গাইতো, এরা মানুষের বাইরে বাইরে কাজ করছে, এরপরে ধরা খাইছে। কথা কোন ঠিক কিনা? আরে লজ্জা হওয়ার দরকার। এগুলা থেকে, অতীত থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? আর যারা অতীত থেকে শিক্ষা গ্রহণ করবে না, পরিষ্কার শুনে রাখো, আল্লাহর কোরআন পড়ো, নবীর সিরাত পড়ো, ঐতিহাসিক ইতিহাসগুলো পড়ো, তাহলে বুঝতে পারবা তোমাদের মতো স্বৈরাচাররা যুগে যুগে ধ্বংস হয়েছে। কথা কোন ঠিক কিনা? নমরুদ ধ্বংস হয়েছে, কথা নাই? ধ্বংস হয় কি হয় নাই? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে নমরুদ লাগছিল, আল্লাহর পয়গম্বরের বিরুদ্ধে লাগার কারণে আল্লাহ এই নমরুদদের ধ্বংস করছে কি করে নাই? মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে ফেরাউন লাগার কারণে আল্লাহ তারে ধ্বংস করছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরুদ্ধে উবাই, আবু জাহেলরা লাগার কারণে, আবু লাহাবরা লাগার কারণে আমার আল্লাহ তাদেরকেও ধ্বংস করছে। কথা বলেন ঠিক কিনা? এই তাসলিমা নাসরিন বাংলাদেশে ইসলামের বিদ্বেষী ফতোয়া লেখালেখি করার কারণে এই তাসলিমা বাংলাদেশে বাক্ত হয়েছে। কথা কোন ঠিক কিনা? এই স্বৈরাচারী শেখ হাসিনা সাধারণ জনগণ সহ আলেম উলামা, মসজিদ মাদ্রাসার আলেমদেরকে মিথ্যা মামলা দিছে। কথা কোন ঠিক কিনা? আচ্ছা, আমারে কি দেখতে তো বড় মনে হয়? আমার মতো শুধু মানুষটারও মিথ্যা মামলা দিছে। কি দিছে? মিথ্যা মামলা দিছে। অথচ আমি কোনো দল করি না, রাজনীতি করি না, কিছুই না। আমার এই মিথ্যা মামলা দিয়া ঢাকার থেকে আমার নেয় হবিগঞ্জে, আমার কৌড়ে গিয়ে হাজিরা দিতে হবে। নাউজুবিল্লাহ কর। আহা, এই জন্য যারা যেই যুগে আল্লাহওয়ালাদের সাথে, ইসলামের সাথে দেশের সাধারণ মজলুম মানুষের উপর জুলুম করবে, আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবা, আল্লাহর হুকুম মানার দরকার আছে না নাই? তাহলে আল্লাহ আদেশ করছে ঈমান আনো। আল্লাহ যত ব্যাপারে আল্লাহ তাআলা ঈমান আনতে বলছে, প্রত্যেকটা ব্যাপারে আমরা খাঁটি রূপে ঈমান আনবো। এবং আল্লাহ তাআলা নেক আমল করার কথা বলছে, আমরা সব নেক আমল করব। আল্লাহ তাআলা সত্য কথা বলতে বলছে, আমরা সত্য কথা বলবো। আল্লাহ সবর করতে বলছে, আমরা সবর করব ইনশাআল্লাহ। আমার বন্ধু, ফজরের রক্ত হয়ে গেছে, এখন আপনার আরামের ঘুমের সময়। ওই সময় আপনাকে মসজিদে আসতে হবে, কারণ আল্লাহর হুকুম নামাজ।
আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো। ও বান্দা, ওই জায়গায় তোমার সবর হইল, তোমার ঘুমটাকে ত্যাগ কইরা ধৈর্য ধারণ কইরা আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত আসতে হবে। যদি তুমি আসতে পারো তাহলে আল্লাহর হুকুমের ভিতরে তুমি চলে আসলা। আর যে নাকি কষ্ট কইরা আরামের ঘুমকে হারাম কইরা লেপটাকে যারা দিয়ে পালাইয়া আল্লাহর ঘর মসজিদে ফজরের জামাতে হাজির হইয়া যায়, দেখো দেখো তুমি দুনিয়ার জন্য পাগল, তুমি ধনের জন্য পাগল, বাড়ির জন্য পাগল, গাড়ির জন্য পাগল। দেখো না, একটু তাকায় দেখো না, আল্লাহর নবীর হাদিসের দিকে তাকাও না। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলে, ও আমার উম্মতরা শুনো, কেউ যদি ফজরের 2 রাকাত নামাজ সুন্নত নামাজ পড়ে, কি নামাজ পড়ে? সুন্নত নামাজ পড়ে, এই সুন্নত নামাজের মর্যাদা আমার আল্লাহর কাছে সারা দুনিয়ার সমস্ত ধন সম্পদের চাইতেও বেশি। আরে বুঝে না, বুঝে না, বুঝে না। আজকে দুনিয়ার জন্য পাগল, আখিরাতের জন্য পাগল হয় না। এই দুনিয়া তো ক্ষণস্থায়ী। 2 দিনের ভিতরে আমার 2 জন মুসল্লি মারা গেছে, 2 জন মুসল্লি মারা গেছে, হঠাৎ করে মারা গেছে। একজন অসুস্থ হইয়া কল দিছে রাত্রে, আমি এক জায়গায় প্রোগ্রামে ছিলাম, রাত্রে বলে, হুজুর আমার বাবা তো হসপিটালে, দোয়া করেন। ফজরের নামাজে দোয়া করলাম, এলাকাবাসী সবাই তাজ্জুব। আরে তারা না দেখলাম আমাদের বাজারে সাহিস চলে গেছে, আমাদেরকে একদিন চলে যেতে হবে। এই দুনিয়া কিছুই থাকবে না, সব কিছু আপনি সাজাইবেন, সবাই খাবে, কিন্তু আপনার সঙ্গে কিছুই যাবে না, শুধু যাবে ওয়ামিলুস সলিহাত। কথা বলেন ঠিক কিনা? ইল্লাল্লাযিনা আমানু, ঈমান, ঈমান যাবে, নেকামল যাবে। এই জন্য আমার বন্ধু, আমার আল্লাহ দিনের ভিতরে এত বেশি এত বেশি এত বেশি মর্যাদা রাখছে। আল্লাহ নবী বলেন, কেউ যদি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে, সারাদিন সে আমার আল্লাহর জিম্মায় চলে যায়। আল্লাহ, আল্লাহ কত দয়ালু, কত দয়ালু, আল্লাহ কত দয়ালু, কত মহব্বত করে বান্দারে ডাকে, আয় 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 আয়। জীবনে যত গুনাহ করছ, যত কষ্ট হয় না কেন, একটু সবর কর, সবর করে একটু ধৈর্য ধর, ইমানের উপরে টিকে থাক। অনেক দাগ কাইতে পারে কি পারে না? ইমানের উপর টিকে থাকলে অনেক দাগ খাইতে পারে কি পারে না? সাহাবায়ে কেরামের জিন্দিগি দেখেন, আল্লাহওয়ালাদের জিন্দিগি দেখেন। এই যে একটু আগে ফেরাউনের কথা কইলাম, ঘটনা মনে পড়ছে। ফেরাউনের একজন দাসী ছিল, যার নাম ছিল মাস্তা। সিরাতের কিতাবে, তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায় মাস্তা। মাস্তা নামক ফেরাউনের একটা দাসী ছিল, তার একটা ফালকা মেয়ে ছিল। ফালকের তো জীবন ছিল না, ছেলে মেয়ে ছিল না, একটা মাইয়ার এনে ফালছে ইবলিস। আর ওই মায়ারেও তালিম দিছে তার মতো। নাউজুবিল্লাহ বলেন। ইমানের ব্যাপারে ধৈর্য ধরতে হবে, সবর ধরতে হবে, ইস্তেকামাতের সাথে ইমানের উপরে থাকতে হবে। আর যারা ইমানের উপর থাকবে আল্লাহ তাদেরকে সফল করবে। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ দেখেন দেখেন আল্লাহওয়ালারা কিভাবে সবর করছে। ওই মাস্তা নামক ওই দাসী, সে ওই ফেরাউনের ফালক মেয়ের মাথা আশ্রাইতেছে, কিতাবের মধ্যে পাওয়া যায়। হঠাৎ করে মাস্তার হাত থেকে চিরুনিটা জমিনে পইরা যায়। যখন পইরা যায়, আল্লাহর নাম নিয়া বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নাম নিয়া ওই আল্লাহর বান্দি ওই চিরুনিটা উঠায়। সুবহানাল্লাহ বলেন। যখন আল্লাহ তাআলার নাম নিয়ে চিরুনি উঠায়, ফেরাউনের ফালক মেয়ে শোনার পরে বলে, তুমি কি বললা মাস্তা, তুমি কি বললা, আবার বলো। তখন বলে, তুমি যেহেতু শুনেই ফেলছো, শোনো, আমি আমার রবের কথা বলছি। আমার রব। কয়, তোমার রব আবার কে? বলে, তোমারও যিনি সৃষ্টিকর্তা, তোমার বাবারও যিনি সৃষ্টিকর্তা, তিনি হলেন আমার রব আল্লাহ। কয়টা কি বলো, তুমি কি আমার বাবাকে বড় খুদা মানো না? কয়, না না, তোমার বাবা কের খুদা? কারণ আমার রব হলেন তিনি আসমান জমিন সব কিছুর পালন কর্তা, যিনি। আল্লাহু আকবার। দৌড়াইয়া ফেরাউনের মেয়ে তার কাছে চলে যায়, বাবা তুমি কি আমাদের সকলের বড় খুদা নয়? ফেরাউন বলে, হ্যাঁ হ্যাঁ,
তোমার কি কোনো সন্দেহ? কয় আমার কোনো সন্দেহ হয় না। আপনার দাসী মাস্তা সে আরেকজন রবের কথা বলল। সে বলতেছে তার রব নাকি তোমারও রব, আমারও রব, তারও রব। আল্লাহু আকবার। এই তো খেলা শুরু, খেলা শুরু। আমার বন্ধুগণ, ইমানের কত কঠিন পরীক্ষা আসতে পারে একটু গভীর মনোযোগ দিয়ে শোনো বাবাজিরা, পর্দার আড়ালের মা। তোমার আমার জীবন ও ইমানের উপর ইস্তেকামাতের সাথে চলতে হলে এমন পরীক্ষা আসতে পারে রে ভাই, এমন পরীক্ষা আসতে পারে রে বোন। এই জন্য শুনো শুনো, মাস্তারে হাজির করা হলো ফেরাউনের সামনে। ফেরাউন বলে, ও মাস্তা, তোমার নাকি রব আছে? মাস্তা বলে, হ্যাঁ হ্যাঁ, আমার একজন রব আছে। কয় সে আবার কে? বলে, তুমিও ভালো জানো, আমিও ভালো জানি। এখন ভাব ধরলে হবে না, কারণ তোমারে যে খাওয়ায়, আমারে যে খাওয়ায়, সবাইরে যে পালে, যিনি বৃষ্টি দেয়, যিনি সূর্য ওঠায়, যিনি সূর্য অস্ত নেয়, যিনি চন্দ্র ওঠায়, যিনি জ্যোৎস্না দেয়, যিনি যে সময় যা লাগে বান্দার সব প্রয়োজন পুরা করে, তিনি হলো আমার রব। আল্লাহু আকবার। ফেরাউন বলে, মাস্তা তুমি আমার খাও, আমার পরো, আবার আমার তালে রাতি মারো, তোমার কঠোর শাস্তি হবে। এখনো সময় আছে, আসো আসো, ফিরে আসো। তুমি বলো, না না, কেউ নাই, কেউ নাই, আমি ফেরাউন তোমার রব, আমি সবার বড় খোদা। মাস্তা বলে, না 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 না, তুমি নাই, কেউ নাই, আমি বলি আমার রব আহাদ, আমার রব একজন, যিনি আসমান সৃষ্টি করছে, যিনি আসমান থেকে বৃষ্টি দেয়, জমিন থেকে ফসল দেয়, যিনি আমারে বানাইছে, তোমারে বানাইছে, বিশ্ব ভূমণ্ডল সৃষ্টি করছে, তিনি হলো আমার রব। আওয়াজ করে বলেন, আমাদের রব কে? আরো জোরে কে? আরো জোরে কে? আল্লাহ। আওয়াজ করে আল্লাহ, মহব্বতে আল্লাহ, আল্লাহ। আমার বন্ধুগণ, ফেরাউন বলে তারে বন্দি করো। বন্দি করা হলো। তার দুইটা সন্তান ছিল, কন্যা সন্তান। কিতাবের মধ্যে পাওয়া যায় বড় মেয়েটার 8 বছর বয়স, বড় মেয়েটার 8 বছর, আর ছোট মেয়েটার কেউ কেউ 2 বছর বা 2.5 বছর বলেছে। আমার বন্ধুগণ, ফেরাউনের আদেশে তেল গরম করা হলো কড়াইয়ের মধ্যে। এমন গরম করা হয়েছে, মাছটাকে ওই তেলের কড়াইয়ের কাছে নেওয়া হয়। মাছটাকে বলা হয়, মাছটা তুমি তোমার রবের কথা ভুলে যাও, আমাকে রব মানো, না হয় তোমার সন্তানকে এই জ্বলন্ত তেলের মধ্যে আমি ছেড়ে দিব। মাছটা বলে, দেখো, একটা সন্তানের জন্য নয়, 1000টা সন্তানও যদি আমার থাকতো, আমার রবের জন্য, ইমানের জন্য সবকে আমি কুরবানি করে দিতাম। আল্লাহ, আহা কেমন ইমান! আর মা সন্তানকে কত ভালোবাসে, একটু চিন্তা করেন। এই আপনার সন্তানকে আপনার চোখের সামনে কেউ কিছু করতে পারবে, কিন্তু কলিজার টুকরা মা ইমানের জন্য কত সবর, কত ইস্তেকামত। এই মাস্তা চোখ দিয়ে অজ্জরে পানি পড়তেছে, তারপরে বলে, না না, ইমান ছাড়বো না। তুমি মারো, কাটো, না যা কিছু করো, আমার একটা সন্তান নয়, আরো থাকলে আরো দিয়ে দিতাম, তারপরে ইমান ছাড়বো না। ফেরাউন বলে, এইভাবে হবে না, একটারে আগে জ্বালাইয়া দাও। আমার বন্ধুগণ, কিতাবের মধ্যে ধরা হয়, মাস্তা ওই ফেরাউনের দাসীর বড় 8 বছরের মেয়েটাকে আগুনের মধ্যে ছেড়ে দেওয়া হয়। হাড্ডি কুস্তগুলো আলাদা হয়ে যায়। মা জননী চোখের সামনে দেখতেছে, আর শুধু উপরওয়ালা মালিকের কাছে বলতেছে, আল্লাহ, এই জালেম আমার সন্তানটাকে জ্বালায় দিল, আমার ফিরানোর কোনো ক্ষমতা নেই। আল্লাহ, আপনি ছাড়া আমার আর কেউ নাই। মাস্টার সন্তানের হাড্ডিগুলা বেসে উঠলো, গুস্তগুলা কাবাবের মতো হয়ে গেল। এমত অবস্থায় মা তো ইমান ছেড়ে দিতে পারে সন্তানের মহব্বতে। এমত অবস্থায় গাইবে একটা আওয়াজ আসে মাস্টার কানে, ও আমার মা, মা গো, সন্তানের মহব্বতে ইমান ছেড়ো না। ও মা, আমার মহব্বতে ইমান ছেড়ো না। শুনো শুনো শুনো, এই ফেরাউনের তেলের কড়া, এটা কোনো গরম তেল নয়, এটা হলো আমার আল্লাহর জান্নাতে যাওয়ার দরজা। আল্লাহু আকবার। ও
ও মা কিছুক্ষণ পরে তোমার আর আমার সাথে সাক্ষাৎ হবে, আমি আল্লাহর জান্নাতে চলে গেলাম। মাস্টার নাকের মধ্যে জান্নাতের সুঘ্রাণ আসতেছে, আল্লাহু আকবার বলো। এই জন্য বন্ধু, ইমানের উপর যদি সবর করতে পারো, ইস্তেকামাতের সাথে যদি ইমানের উপর দৃঢ় থাকো, কোনো হারামের সাথে যদি তোমার সম্পর্ক না থাকে, গুনার কাজ যদি ছেড়ে দাও, তাহলে জান্নাতে যাওয়া যাবে আমার বন্ধু। শুধু তাই নয় মাস্টার, দুধের শিশু, 2 বছরের শিশু বাচ্চাটাকে ওই ফেরাউন, আবার ওই বাচ্চাটা যখন কাবাব হয়ে গেল, ফেরাউন বলতেছে দেখো তোমার একটা বাচ্চা মেরে দিয়েছি, ওইটাকে যদি বাঁচাইতে চাও তাহলে ঈমান ছেড়ে দাও। মাস্তা বলে ফেরাউন আগেই তোরে উত্তর দিয়ে দিছি, একটা না 1000টা সন্তান জ্বালায় দিল, ঈমান ছাড়বো না। এই ছোট বাচ্চাটাও টান দিয়া ওই আগুনের ভিতরে জ্বালায় দিছে। আমার বন্ধুগণ, এইভাবে মাস্তাকেও পুরাই দিছে, কিন্তু মাস্তা ঈমান ছাড়ে নাই। এর ফলে কি হলো একটু শুনো। আমার নবী যখন মেরাজে গেল, মেরাজে যাওয়ার সময় ওই মাস্টার তার সন্তানদের সে একটা কথা বলছিল ফেরাউনকে, ফেরাউন তুই আমাদেরকে জ্বালাইবি কথা সত্য, কিন্তু আমরা 3 জনের হাড্ডিগুলাকে এক জায়গায় কবরস্থ করবি। ফেরাউন তার ওই শেষ ওসিয়তটা রাখছে আর এক জায়গায় এই হাড্ডিগুলাকে কবরস্থ করছে। আল্লাহ নবী যখন মেরাজে যাওয়া অবস্থায় জান্নাতের সুঘ্রাণ পাইল, ওই জায়গায় দাঁড়াইলেন। আল্লাহ নবী জিবরাইলকে বললেন ও ভাই কবরগুলা কার? আল্লাহ নবীকে জিবরাইল ওই কাহিনী শোনাইল, আমি যেই কাহিনী আপনাদেরকে শোনাইলাম। জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, ওই ফেরাউনের একজন দাসী ছিল যার নাম মাস্তা, তার 2টা সন্তান ছিল। সে এক আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের উপর ঈমান আনার কারণে ফেরাউন তাকে ওইভাবে শাস্তি দিয়েছে, তারপরও সেই ঈমান ছাড়ে নাই। আমার বন্ধুগণ, 1000 কষ্টর পরেও যারা ঈমান ছাড়বে না, আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত তাদের মান সম্মান স্বর্ণ করে সম্মানের সাথে লিপিবদ্ধ রাখবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা ঈমানের পথে চলবো ইনশাআল্লাহ। আওয়াজ দেয় ইনশাআল্লাহ। তাহলে আজকে আমরা কোন সূরা পড়লাম? সূরা আসর। বলেন সূরা আসর। আল্লাহ আসরের সময়ে শপথ খেয়ে আল্লাহ আমাদেরকে 4টা কথা বলছে, যদি তোমরা ক্ষতি থেকে বাঁচতে চাও তাহলে ইল্লাল্লাযিনা আমানু, ঈমান আনো। 2 নম্বরে ওয়ামিলুস সলিহাত, নেক আমল করো। 3 নম্বরে ওয়াতাওয়াসাউ বিল হক, সত্য কথা বলো। 4 নম্বরে ওয়াতাওয়াসাউ বিস সবর। তাহলে আমরা ঈমানের উপর ইস্তেকামাতের সাথে চলবো ইনশাআল্লাহ, আর সব ভালো কাজ করবো ইনশাআল্লাহ, এবং সত্য কথা বলবো ইনশাআল্লাহ, সবরের সাথে চলবো ইনশাআল্লাহ। এবার মসজিদের যে কাজগুলো বাকি আছে, আমরা আগে কিন্তু কইছি যে ভালো কাজ করবো ইনশাআল্লাহ। ঢাকা মাহফিল, সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।